বার করে চিবাচ্ছে। হারাম খোরদের জন্য একটু ট্রেনে যাবেন, বাথরুমে যেতে পারবেন না, আপনি হসপিটালের সিঁড়িতে উঠবেন, উঠতে পারবেন না, তাহলে ওই ফিজিক সব জায়গাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে নারীর কথা বলেছেন, এই নারীরা শোনো, জাহান্নামে যদি যেতে চাও এই তিনটে কাজ করে নাও। যদি জাহান্নামে যেতে চাও, কি করবে? অল্পতে মন যেন ভরে যায়। লকডাউনের সময় স্বামীকে তোমার দামি কিছু এনে দিতে পারেনি, আজকে পর 3 মাস তুমি বলছো একটা ব্লাউজ এনে দাও, স্বামীর ইনকাম কম, দিতে পারেনি। তুমি যদি আল্লাহওয়ালি মেয়ে হও তাহলে এটাই বলবে যে আলহামদুলিল্লাহ, তুমি যেটা এনেছো এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহওয়ালি মেয়ে। আর যদি আপত্তি করে দেয় তাহলে হস্তি নিবে। আজকে 1 সপ্তাহ মাছ মাংস কিছু আনতে পারিনি, গরিবের সংসার, প্রত্যেকদিন ডালার আলোচনা প্রতিদিন আলহামদুলিল্লাহ। মাঠ থেকে শাক এনে ভেজে খাচ্ছে আলহামদুলিল্লাহ। কোষ মাছের দরকার নেই, প্রেম ভালোবাসা থাকলেই চলবে। কি বলছি বুঝতে পারছেন না? 2, স্বামীর সেবা করবেন। ওর ব্যবহার খারাপ হলেও আপনার ব্যবহার ভালো হলে ওকে আপনার সেবা করা লাগবে। যত খারাপ ব্যবহার হোক ও আপনার সেবা করা লাগবে। তবে স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা হাদিস কোরআনে কোথাও নেই। মেয়েদেরকে বলে দিয়ে গেলাম, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা হাদিস কোরআনে কোথাও নেই। আমরা ছোট থেকে শুনে আসছি বাপ মায়ের পায়ের তলায় জান্নাত, শুনে আসছি কিনা? শুনে আসছি, হাদিস কোরআনে কোথাও নেই। আমি মুমতাজুল ইসলামের কথা বলে দিয়ে গেলাম দিনাজপুরে, বাপ মায়ের পায়ের তলায় জান্নাত এই শব্দটা হাদিস করা নেই। তবে হাদিসে এটা আছে মায়ের পায়ের তলায় জান্নাত। কি বলছি বুঝতে পারছেন? কি বললাম? মায়ের পায়ের তলায় জান্নাত, বাপ মায়ের পায়ের তলা, এই দুটো শব্দ এক জায়গায় করা যাবে না। তার মানে পুরুষ মানুষের পায়ের তলায় কিছুই নেই, শুধু চামড়ার জুতো। আর মায়ের পায়ের তলায় কি? জান্নাত। তুমি নারী, হয়তো তুমি এটা ভুলে গেছো, তোমার পায়ের তলাতে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। তুমি এটা ভাবতে পারো নিজেকে যে আমি কত ভাগ্যবতী যে আমার পায়ের তলায় আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। মানে তোমার থেকে জান্নাতের মর্যাদা বেশি নয়। যতই সোনা দাও হীরামণি মুক্তা ওখানে রেডি করা থাক, একটা মেয়ের পায়ের তলার যা দাম জান্নাতের তার থেকে কম দাম। কি বুঝলেন আপনি? আপনার কত মর্যাদাটা বুঝতে পারছেন? এই মেলাতে আসার সময় দেখছিলাম কত মেয়ে ঘুরছে কন্যা নাই গায়ে। একটা দুঃখের হাদিস আপনাদের সামনে বলছি, একটা ঘটনা বানি ইসরাইলদের। আল্লাহ নবী এই হাদিসটা আব্দুল জব্বার ভাইও বলেছেন যে একজন বেশ্যা মহিলা, পতিতালয়ের নারী রাস্তা দিয়ে যাচ্ছিল। পতিতালয়ের নারী যেতে যেতে দেখছে যে একটা পিপাসায় কাতর হয়ে যাবে একটি কুকুর কাদা মাটিগুলো জিভ দিয়ে চাটছে। তা মহিলাটির মনে দয়া যে আমার যেমন